এখানে অনেক প্লেয়ার আছে যারা আসলে বেশি দিন আর আমাদের ন্যাশনাল টিমে হয়তো থাকবে না। ঠিক আছে, অনেকের জন্য এটা শেষ বছর, অনেকের জন্য বড় জোর চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। বাংলার ক্রিকেটের সেরা 5 নক্ষত্র মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ বিশ্ব ক্রিকেটকে করেছেন মুগ্ধ। আলোর স্রোতে যেন পাল তুলেছিল হাজার প্রজাপতি। মাশরাফি ছিলেন মধ্যমণি, একটা নক্ষত্র ঝরে গেছে, রইল বাকি 4। মেঘে মেঘে অনেক বেলা। আন্তর্জাতিক ক্রিকেটে ফুরিয়ে আসছে সাকিব, তামিম, মুশফিক আর রিয়াদের সময়টা। তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ এই ধরনের প্লেয়ার যারা আছে তাদের যে অবদান এই বাংলাদেশ ক্রিকেট আজকে যে জায়গায় এসছে এদের জন্য এসছে। অফকোর্স মাশরাফির নেতৃত্ব, ওইটার কথা আমি এখন যেহেতু মাশরাফি এখন যারা আছে আমি তাদের কথা বলছি। ওই সময় মাশরাফির নেতৃত্ব না থাকলেও বাংলাদেশ যে জায়গায় এসছে এই জায়গায় আনা সম্ভব হতো না। পঞ্চ পাণ্ডবের বাংলা এখন 4 পাণ্ডবের। 38 পেরিয়ে গেছেন সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ। বয়সের ছাপ কি পড়তে শুরু করেনি সাকিব আল হাসানের খেলায়? মুশফিকুর রহিমও ক্যারিয়ারের গোধূলি বেলায়। তামিম ইকবাল যেন থেকেও নাই, বোর্ডের সাথে দ্বন্দ্বে থমকে আছে তার আন্তর্জাতিক ক্যারিয়ার। মান অভিমানের ইতি টেনে তামিম ফিরবেন প্রত্যাশা সবার। একে একে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাবেন সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ। বাংলার ক্রিকেটে শুরু হবে হাহাকার। গুরুত্বপূর্ণ এই ক্রিকেটারদের বিকল্প যে এখনো তৈরি করতে পারেনি বিসিবি। আমরা চাই ওরা আমাদেরকে একটা প্ল্যান বলুক কে কবে। এটা আমি কিন্তু অনেকবার বলেছি আপনাদেরকে যে ওরা আমাদেরকে বলুক তারা কি কতদিন খেলতে চায়, কি করতে চায়। কাজে ওরা যতদিন খেলতে চায় তাদেরকে আমরা চেষ্টা করব ততদিন পর্যন্ত খেলাতে। এবং আমি মনে করি যে এখনো তারা না খেলার মতো অবস্থায় নেই। একটা দল থেকে যখন একসাথে বড় বড় তারকারা বিদায় নেন তখন একটা শূন্যতা তৈরি হয়। সবচেয়ে বড় উদাহরণটা রয়েছে শ্রীলঙ্কার ক্রিকেটে। ইন্টারন্যাশনাল সার্কিট থেকে সাঙ্গাকারা, জয়াবর্ধনে, দিলশান বিদায় নেয়ার পর দিক হারিয়েছে লঙ্কানরা। এত বছরেও কাটিয়ে উঠতে পারেনি ধাক্কাটা। প্রস্তুত আছেন তো বিসিবি কর্তারা? পঞ্চ পাণ্ডব শূন্য বাংলার ক্রিকেটকে এগিয়ে নিতে পারবেন তো নাজমুল শান্ত, লিটন দাস, সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমানরা? এই দলের হয়ে পাকিস্তান সফরের জন্য 23 ক্রিকেটারকে বেছে নিয়েছেন নির্বাচকরা। টেস্ট সিরিজ সামনে রেখে প্রস্তুতির জন্য প্রথম 4 দিনের ম্যাচে খেলবেন মুশফিক, মুমিনুল সহ জাতীয় দলের 6 ক্রিকেটার। এনামুল বিজয়, তানজিম সাকিব সহ 7 জন আছেন সব ফরম্যাটে। পাইপলাইনের ক্রিকেটারদের ম্যাচ খেলার সুযোগ দিয়ে জাতীয় দলের জন্য প্রস্তুত করাই বিসিবির লক্ষ্য বলে জানিয়েছেন নির্বাচক আব্দুর রাজ্জাক। অস্ট্রেলিয়ায় এইচপি, চট্টগ্রামেও এইচপি, সঙ্গে বাংলাদেশ টাইগার্স। নাম যাই হোক, পাইপলাইন আর জাতীয় দল মিলেমিশে একাকার। এবার এই দলের ব্যস্ততা বাড়ছে। 2টি 4 দিনের ও 3টি ওয়ানডে ম্যাচ খেলতে 6 আগস্ট পাকিস্তানের ইসলামাবাদ যাচ্ছেন ক্রিকেটাররা। 2 ফরম্যাটের 5 ম্যাচের জন্য স্কোয়াডে 23 জন। লঙ্গার ভার্সনের 2 ম্যাচের আলাদা স্কোয়াড, ওয়ানডে দলও 15 সদস্যের, যেখানে দ্বিতীয় 4 দিনের দল থেকে খুব বেশি পরিবর্তন হবে না। প্রথম 4 দিনের ম্যাচ খেলবেন মুশফিক, মুমিনুল, জয়, জাকির সহ 6 জন, যারা পাকিস্তানেই হতে যাওয়া জাতীয় দলের সিরিজে থাকবেন। সেজন্য দ্বিতীয় 4 দিনের ম্যাচে তাদের পরিবর্তে যুক্ত হবেন নাইম শেখ, সাইফ হাসান, সৌম্য সরকার, জাকের আলী, তাওহিদ হৃদয় ও সাইফুদ্দিন। শুধু ওয়ানডে খেলবেন রিশাদ হোসেন ও শেখ মেহেদী। 2টো ফরম্যাটের সব ম্যাচে খেলবেন এনামুল বিজয়, মোসাদ্দেক, মাহিদুল অঙ্কন, তানভীর, তানজিম সাকিব, রেজাউর রাজা ও রুয়েল মিয়া। যারা টেস্ট টিমে তাদের জন্য যাবে, টেস্ট টিমে তাদের জন্য একটা খুব ভালো প্র্যাকটিসের ব্যবস্থা, যেটা আসলে আমাদের এখানেও কিন্তু বেশ ব্যাহত হয়েছে প্র্যাকটিস। বৃষ্টির কারণে, বিভিন্ন কারণে আমাদের আসলে প্র্যাকটিসটা খুব ভালো যে হয়েছে তা বলা যাবে না। তো এই 4 দিনের ম্যাচটা আমাদের জন্য খুব ভালো হেল্পফুল হতে পারে বলে আমার মনে হয়। এই দলের স্কোয়াড বর্তমান ও ভবিষ্যৎ বিবেচনায়। কাউকে খেলার সুযোগ করে দেয়, আবার কাউকে পরখ করে দেখতে চায় নির্বাচকরা। যদি ইয়াং কোনো প্লেয়ারকে নেওয়ার দরকার হয়, অথবা আগে যারা খেলেছে ন্যাশনাল টিমে সেরকম কেউ থাকে, সেরকম নেওয়ার দরকার, বা যারা খেলছে সেরকম কারণে প্র্যাকটিস দেওয়ার জন্য কম্পিটিটিভ ইয়েতে, তো এই আমার মনে হয় এই টিমের খেলাগুলো সব থেকে ইম্পর্টেন্ট। সবগুলো ম্যাচ হবে রাজধানী ইসলামাবাদে। 10 আগস্ট শুরু প্রথম 4 দিনের ম্যাচ। দ্বিতীয়টা হবে 17 থেকে 20 আগস্ট। 23, 25 ও 27 আগস্ট 3 ওয়ানডে। ইকরাম। 3 দিনের প্রস্তুতি ম্যাচেও ব্যর্থ মুমিনুল হক, লিটন দাস, মোসাদ্দেক হোসেনরা। দ্বিতীয় দিন শেষে 200 রানে পিছিয়ে লাল দল। 5 উইকেটে 220 রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে সবুজ দল। অল আউট হয় 292 রানে। এনামুল হক বিজয়, মুশফিক ও ইয়াসির আলীর পর হাফ সেঞ্চুরি করেন জাকির আলী। তানজিম হাসান সাকিব 52 রানে নেন 5 উইকেট। প্রথম ইনিংসে শুরুটা ভালো হয়নি লাল দলের। হাসান মাহমুদ আর শেখ মেহেদীর বোলিং তোপে মাত্র 48 রান তুলতে হারায় 6 উইকেট। হাসান মাহমুদের শিকার 3টি। এরপর প্রীতম কুমার ও নাইম হাসানের 44 রানের জুটিতে 6 উইকেটে 92 রানে দিন শেষ করে লাল দল।
এবার ফুটবলের খবর। ভুটান থেকে ফিরে ফেডারেশন সভাপতি এবং নারী উইং চেয়ারপারসনের মুখোমুখি নারী দলের কোচ পিটার বাটলার দিয়েছেন সেপ্টেম্বরে 3 ম্যাচ খেলার প্রস্তাব। নারী উইং চেয়ারপারসন জানিয়েছেন ফেডারেশন ইতিবাচক। সাফের বছর শিরোপা ধরে রাখার প্রস্তুতি মিশনে এবছর 4 প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা চাইনিজ তাইপের কাছে হার আর পিছিয়ে থাকা ভুটানের সাথে জয়, তবু শিরোপা ধরে রাখার মিশনে আশ্বস্ত হতে পারছে না বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার বাকি দেশগুলোর সাথে পাল্লা দিতে নিজেদের আরও পরিণত করতে চায় ফুটবল ফেডারেশন। আমরা যে জায়গাটায় দেখেছি যে তাদের ফিজিক্যাল ফিটনেসটা ওই লেভেল থেকে ছিল না, তারা সেভাবে খেলেনি। ইন্ডিয়া 100 গুণ বেটার দেন ভুটান, নেপাল 100 টাইম বেটার দেন ভুটান। হ্যাঁ, তো আমাদের তো কম্পিট করতে হবে তাদের সাথে। সো মেয়েদেরকে সেই লেভেল থেকে তৈরি করার জন্য এখন কোচের সাথে বসছি, তাকে বলা হয়েছে মেয়েদেরকে ওই লেভেল থেকে তৈরি করা। ভুটান থেকে ফিরে ফেডারেশন সভাপতি এবং নারী উইং চেয়ারপারসনের মুখোমুখি হেড কোচ পিটার বাটলার 2 ম্যাচ নিয়ে নিজের রিপোর্ট তুলে দিয়েছেন অক্টোবর টুর্নামেন্ট সামনে রেখে সেপ্টেম্বরে 3 ম্যাচ খেলার প্রস্তাব। ইংলিশ কোচের প্রস্তাবে ফেডারেশন ইতিবাচক, তবে আর্থিক সমস্যা আর প্রতিপক্ষ চূড়ান্ত করার চ্যালেঞ্জ নারী উইং এর সামনে। মাহফুজা আক্তারের আত্মবিশ্বাস, সেপ্টেম্বরে 3টি না হলেও 1 বা 2টি ম্যাচ খেলতে পারবেন সাবিনা সঞ্জিদারা। আমি অলরেডি অফিসকে ইনফর্ম করেছি টিমগুলোর সাথে কমিউনিকেট করার জন্য। অবশ্যই সেপ্টেম্বরে আমরা আরেকটা ফিফা ফ্রেন্ডলি 2টা বা 3টা ম্যাচ, যেটাই হোক, কোচের রিকোয়ারমেন্ট 3টা ম্যাচ, আমরা চেষ্টা করবো 3টা ম্যাচই দেওয়ার জন্য। প্রাথমিক পরিকল্পনায় হোম ম্যাচ, এমনকি সাফে অংশ নেবে এমন দলের সম্ভাবনা বেশি। কাঠমান্ডু আসর সামনে রেখে নেপালও হতে পারে সম্ভাব্য প্রতিপক্ষ। গর্ভে 7 মাসের সন্তান নিয়ে অলিম্পিকে লড়লেন নাদা হাফিজ। যদিও ফেন্সিং এর ব্যক্তিগত সার্ভে শেষ 16তে থেমেছেন মিশরের এই ফেন্সার। গর্ভবতী অবস্থায় বিগেস্ট শো অন আর্থের মঞ্চে খেলতে পেরে গর্বিত তিনি। মিশরের ফেন্সার নাদা হাফিজ তৃতীয়বার খেলেছেন অলিম্পিকে। রিও ও টোকিওর পর প্যারিসেও নেমেছিলেন ফেন্সিংয়ে। নিজ ইভেন্ট ব্যক্তিগত সাবরেতে এবার বাদ পড়েছেন শেষ 16তে, কিন্তু তখনও কেউ জানতেন না 7 মাসের গর্ভবতী তিনি, যদি না নিজের ইনস্টাগ্রামে জানাতেন এমন চমকপ্রদ তথ্য। পোডিয়ামে আপনারা দুজন খেলোয়াড়কে দেখলেও আসলে আমরা ছিলাম 3 জন। আমি, আমার প্রতিদ্বন্দ্বী ও পৃথিবীতে আসার অপেক্ষায় থাকা আমার ছোট্ট শিশু। এবারের অলিম্পিক আমার জন্য আলাদা। আমি 3 বারের অলিম্পিয়ান, কিন্তু এবার বয়ে এনেছি ছোট্ট এক অলিম্পিয়ানকেও। মূলত নারী শক্তির প্রমাণ রাখতেই গর্ভের সন্তান নিয়ে অলিম্পিকে খেলার সিদ্ধান্ত নেন নাদা। কঠিন সেই যাত্রায় সঙ্গী হিসেবে পেয়েছেন স্বামী ইব্রাহিম ইহাব ও পরিবারের বাকি সদস্যদের, যদিও গর্ভের সেই সন্তানের লিঙ্গ এখনও প্রকাশ করেননি। আমার বাচ্চা ও নিজেকে বেশ চ্যালেঞ্জ পার করে আসতে হয়েছে, শারীরিক ও মানসিক দুইভাবেই। তবে মিশরের নারী হিসেবে আমাদের শক্তি ও অধ্যাবসায় তুলে ধরতে চেয়েছি। আমি সৌভাগ্যবান, আমার স্বামী ও পরিবারের বিশ্বাস পেয়েছি বলেই এতদূর আসতে পেরেছি। গর্ভবতী অবস্থায় অলিম্পিকে অংশ নিয়ে যেমন অনেকের প্রশংসা করেছেন নাদা হাফিজ, তেমনি সমালোচনাও করছেন কেউ কেউ। যদিও পরিসংখ্যান বলছে অনাগত সন্তান নিয়েই ভালো খেলেছেন নাদা। আগের 2 আসরের প্রথম রাউন্ডে বাদ পড়লেও এবার থেমেছেন শেষ 16তে। 2025 ফেব্রুয়ারি মাসে শুরু হবে চ্যাম্পিয়ন ট্রফি, কিন্তু চ্যাম্পিয়ন ট্রফি শেষে জাতীয় দল থেকে বিদায় নেবেন বাংলাদেশের একাধিক ক্রিকেটার। এমনটাই জানিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।